শহর জুড়ে চলছে ক্রিসমাসের সেলিব্রেশন। সোনালী ও সবুজ রঙের আলো আকাশের তারার মতো ঝিলমিল করছে। লোকে ঠিক ঠিক করছে পার্ক স্ট্রিটের রাস্তা, আর বাতাসে ভেসে আসে মন ভরানো কেকের গন্ধ। বছরের এই সময় মানুষের ঢল নামে শতাব্দী প্রাচীন জে.এন. বড়ুয়া বেকারিতে, যারা আজও মানুষকে ফিরিয়ে নিয়ে যায় সেই নস্টালজিয়ায়, যেটা মরশুমের প্রথম কেকের কথা ভাবলেই মনে হয়। কলকাতার অ্যাংলো ইন্ডিয়ান পাড়া বোবারাক, তার এক কোণে রবার্ট স্ট্রিটে, যেখানে প্রতিটি ইট আর পাথরে মিশে আছে পুরনো দিনের গল্প, সেখানেই দাঁড়িয়ে আছে জে.এন. বড়ুয়া বেকারি। বছরের এই সময় বহু ব্যস্ততার মধ্যে জে.এন. বড়ুয়া বেকারি এগিয়ে চলে তাদের কেকের যাত্রা। এক চিলটে দোকানে ভিড় জমে থাকে মাঝরাত অবধি। ক্রিসমাসের আগের দিন সারা রাত খোলা থাকে দোকান। বছরের অন্যান্য দিনগুলোতেও সকালবেলা 9টার সময় খুলে যায়, চলে রাত 9টা অবধি। গরম গরম ফ্রেশলি বেকড কেকে লুকিয়ে থাকে তাদের নিজস্ব স্বাদ। সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলেছে, কিন্তু বদল হয়নি কেকের স্বাদে। কেকের প্রতিটি কামড় যেন আজও ধরে রেখেছে সেই পুরনো রেসিপি। একেবারে সাদা সিধে কিন্তু খুবই সুস্বাদু, খাস কেক তৈরির জন্য। আপনার বেকারির ইতিহাস সম্পর্কে কিছু বলুন, কবে শুরু হয়েছিল? আমি একজ্যাক্ট বলতে পারবো না, তখন আমি খুব ছোট, 47 বা 46-এ সমুদ্রে শুরু, তখন বাবা শুরু করেছে। এবং আপনার বাবার পরে এখন আপনি সামলাচ্ছেন? হ্যাঁ, বাবার পর দাদা ছিল, বাবাও গত হয়ে গেছে, দাদাও গত হয়ে, দাদার পর আমি। মূল উদ্দেশ্য যে একটা ব্যবসা করবে। আমরা বড়ুয়ার এই বেকারির লাইনে আমরা তো এখানে ব্যবসাটা চালু করেছিলাম, যেহেতু এটা বোবারাক অ্যাংলো ইন্ডিয়ান এখানে ছিল, সেই স্টাইলে আমরা কেকটা করতাম। 1947 সালে যখন ব্রিটিশ শাসিত ভারতবর্ষে বড়দিন পালন করার রীতি ক্রমেই জনপ্রিয় হচ্ছিল, তখন বোবারাকে যতীন্দ্রনাথ বড়ুয়ার হাত ধরে শুরু হয়েছিল জে.এন. বড়ুয়া বেকারি। জে.এন. বড়ুয়ার মৃত্যুর পর এই বেকারিকে এগিয়ে নিয়ে যায় তার দুই পুত্র মন্টু ও রতন। দুজন মিলে বাবার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন। ব্রিটিশ আমল থেকে এখনো পর্যন্ত বেকারিতে কি কি পরিবর্তন এসেছে? পরিবর্তন তো অনেক, যদি কিছু একটু বলেন। পরিবর্তন বলতে আমরা যখন ব্রিটিশ আমলে যে যেভাবে প্রোডাকশন দিতাম সেই জিনিসই আমরা দিচ্ছি, আমরা কোনো চেঞ্জ করি। অথচ আমরা আরো ভালো করার চেষ্টা করছি। কারো চাই ফ্রুট কেক, তো কারো চাই মরশুমের প্লাম কেক। অনেকেই এই বেকারিকে মন্টুদার দোকান নামেও চেনে। কয়েক বছর আগে তাদের প্রিয় মন্টুদা প্রয়াত হন। তারপর ছোট ভাই রতন তুলে নেন পুরো বেকারির দায়িত্ব। পুরনো ক্রেতাদের কথায় প্রায় 100 বছর পরেও বড়ুয়া বেকারি কিন্তু তাদের প্রতিটি কেকে ধরে রেখেছে সেই স্বাদ। আপনারা অনেকেই হয়তো জানেন, তবে এককালে শহরের প্রতিটি বাড়িতে সকালের নরম পাউরুটি বানিয়েছিল জে.এন. বড়ুয়া বেকারি। এখন আর কেবল বেকারি দরজায় নয়, বরং কলকাতার নানা কোনায় ছড়িয়ে পড়েছে বড়ুয়ার কেক। সাদা মোড়কে মোড়া শাড়ি দিয়ে সাজানো থাকে দোকানের সামনে, যা দেখেই চেনা যায়। সমস্যার সম্মুখীন বলতে বাবা যখন করেছিল তখন একটু অর্থনৈতিক ছিল, তারপর আস্তে আস্তে সেটা আমরা কাটিয়ে উঠেছি। আচ্ছা, কখনো কি এরকম হয়েছে যে আপনার মনে হচ্ছে যে না বেকারি তো আছে কিন্তু এর থেকে বেরিয়ে অন্য কিছু করব, এরকম কি কখনো মনে হয়েছে? এই লাইনের বেকারি লাইনে আমরা চেষ্টা করি নানা রকম নতুন নতুন প্রজেক্ট করার জন্য। যেমন এই বছর আমরা চিড়ি কেক করি, চিড়ি দিয়ে ঘি দিয়ে কেক করি। আর আপনাদের সারা বছর কি কি ধরনের কেক পাওয়া যায়? সারা বছর ছোট ছোট কেক পাবেন, নর্মাল কেক পাবেন, প্যাটিসটা 12 মাস পাবে। তারপর গুড ফ্রাইডে আছে, গুড ফ্রাইডে বন্ধ হয়। হ্যাঁ, ঈদের সময় প্যাটিস হয়, বিরাট ধরনের কাজ। তবে আপনি জানেন কি বড়ুয়া বেকারির সবচেয়ে বড় আকর্ষণ কি? জে.এন. বড়ুয়া বেকারির আসল আকর্ষণ তাদের বিখ্যাত ছানা পোড়া কেক, যা শুধুমাত্র পাওয়া যায় শহরের এই বেকারিতে, তাও আবার শুধু বড়দিনের মরশুমে।
বড়দিনে আপনার বন্ধু বান্ধবদের সাথে নিয়ে এই কেকটি একবার খেয়ে দেখতেই পারেন। বড়ুয়ার ছানা পোড়া কেক যে একবার খেয়েছে সে বারবার ছুটে এসেছে এখানে। এমনকি বড়দিনের আগে কেক বানিয়ে পাঠিয়ে দেওয়া হয় শহরের বাইরেও। কেক ছাড়াও আপনাদের এখানে কাস্টমারদের জন্য কি কি থাকে? এখানে কাস্টমার আছে, আমার প্যাটিস হয়, চিকেন প্যাটিস আমার খুব বিখ্যাত, মাটন প্যাটিস আছে, কোকোনাট প্যাটিস আছে। ব্রিটিশ আমলের এই বেকারি প্রথম থেকে একটাই লক্ষ্য নিয়ে চলেছে, মানুষকে সুস্বাদু কেক খাওয়ানোর। প্লাম কেক থেকে শুরু করে ওয়াইন কেক, রাম কেক, আরো কত কি। এখনকার দিনে মার্কেটে তো আরো বিভিন্ন ব্র্যান্ডসরা চলে এসেছেন যারা কেক বানান, তবে এখনো আপনাদের যারা কাস্টমাররা আছেন তারা কিসের টানে বারবার ফিরে আসেন আপনার কাছে? কারণ আছে, আমি এখানে অরিজিনাল মালটা আমি অরিজিনাল মাল আপনি এখানে খেলে অরিজিনাল মাল কাস্টমাররা আছে, আমি অরিজিনাল যা কিছু অরিজিনাল। সেটা এই নয় একজন খেলো দেখি আরেকজন ফোন করছে আমাকে, বাইরে দিল্লি ফিলে থেকে। জেন বড়ুয়া বেকারির আরেকটি আকর্ষণ হলো আপনি চাইলেই কেক বানানোর জন্য পাবেন এখানকার ওভেন। এখানে আপনার নিজের পরিবার এবং বন্ধুদের সাথে নিজেদের পছন্দের কেক বেক করতে পারেন। তাহলে এবার আপনিও আপনার পছন্দের কেক বানিয়ে পরিবারের সঙ্গে শেয়ার করুন। আর আপনাদের প্রিয় বড়দিনের কেক কোনটা জানাতে একদম ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। এরপরে পরিকল্পনা কি রয়েছে? মানে একটু বাড়াবার চেষ্টা করছি, আরো বাড়াবো। তো আমি তো বাবা পর দাদা পর আমারটা ফাঁকি রেখেছি, তার কেউ নেই। এখন দেখি আমার ভাগ্নে যদি চালাতে পারে, তারা যদি বড় আমার ওয়াইফ চালাবে। প্রায় 1 শতাব্দী ধরে বড়ুয়া বেকারি তাদের কেকের সেই স্বাদ আর ঐতিহ্য বজায় রেখেছে। শীতের মরশুমের শুরুতেই এই স্বাদে ভাগ বসাতে আজও মানুষ ভিড় জমায় তাদের দরজায়। সেখানেই বড়ুয়া ব্র্যান্ডের সাফল্য। এরকম আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।